কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা পাই মাইনিং করেছেন ৬ বছর ধরে কিন্তু পাই মাইনিং চলতেছে। আর যারা পাই মাইনিং করেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা খবর। কারণ ২০২৫ সালের ২০শে ফেব্রুয়ারি পাই নেটওয়ার্ক কিন্তু লঞ্চ করতেছে। তো অবশ্যই এর সুবাদে কিন্তু এদিকে পাই নেটওয়ার্ক কিন্তু প্রতিটা টোকেন কিন্তু আজকে $১০০ পর্যন্ত হিট করেছে ২৪ ঘন্টায় যদি দেখেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাই যে অ্যাকাউন্টটা আছে, তো আপনার যে ব্যালেন্সটা আছে এটা কিভাবে ভেরিফাইড বা কিভাবে ট্রান্সফার হবে এবং এই পাইয়ের নেটওয়ার্কের টোকেনের প্রাইস কীরকম হবে এবং কোন এক্সচেঞ্জারে এই টোকেনটা আসতেছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভাইয়া যারা অবশ্য পাই মাইনিং করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর প্রাইস কীরকম হবে, অফিসিয়াল প্রাইস সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি আবার বলছি দেখানো হবে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে কিন্তু সকল প্রকার এয়ারড্রপ শেয়ার করা হয় এবং আপডেটও কিন্তু এখানে দেওয়া হয়। তো সবগুলো কিন্তু ভিডিও ক্রিয়েট করা সম্ভব হয় না। সে কারণে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা এখান থেকে জয়েন করে নিতে পারবেন। আর কিভাবে জয়েন করতে হয় এর কিন্তু ফুল একটা ভয়েস দেওয়া থাকে ডিটেইলসে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আচ্ছা গাইজ, ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমরা প্রথমেই দেখে নেই পাই যে অ্যাকাউন্টটা আছে আপনারা কতটা টোকেন সেল করতে পারবেন এবং যাদের সমস্যা আছে এবং আনভেরিফাইড ব্যালেন্সটা কী হবে আমরা এটা সর্বপ্রথম ডিটেলসটা জেনে নিই। তো এখন আমার পাই অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। তো এইখানে আমার ৮৬০ মতো পাই টোকেন আছে। তো এখন এখান থেকে আমি কতটা সেল দিতে পারবো এটা দেখব। আর আপনারা কতটা সেল দেবেন, কীভাবে সেল দেবেন সেটাও আমরা দেখাবো। তো এখন থ্রি ডট লাইনটিতে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনার পাই অ্যাকাউন্টটা ভেরিফাই হতে হবে। তো প্রোফাইলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা সেটা তো অবশ্যই দেখতে পারবেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন যে আইডেন্টিফাই ভেরিফিকেশন দেখেন যে কিন্তু অলরেডি কিন্তু আমি সাকসেস করে নিয়েছি। তো যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই না তারা কিন্তু এখান থেকে কোনো রকম প্রফিট করতে পারবেন না। তো এখন এখানে কেওয়াইসি করার সময় কতদিন আছে এটা অবশ্যই তো আমি দেখাবো। তো এখন এইখানে থ্রি লাইনেতে ক্লিক করলে এখানে দেখেন যে মেইন নেট একটা অপশন আছে। সো এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যে ড্যাশবোর্ড কিন্তু শো করতেছে। তো এইখানে দেখেন যে ৬৪৫ টা টোকেন কিন্তু আমার আনভেরিফাইড। তো এখানে টোটাল টোকেন কিন্তু ৮২৬ টা। তার মধ্যেই দেখেন যে ৬৪৫ টা টোকেনের মতো কিন্তু আনভেরিফাইড। তো এখানে দেখেন যে ট্রান্সফারেবল তো কিন্তু ৬০ টা টোকেনে আছে এখনো। আর মাইগ্রেট হয়ে গেছে ১৫৪ টোকেনের মতো। তো এখন এখানে এই যে টোকেনটা আনভেরিফাইড যে টোকেনটা আছে, সো এইটা কিন্তু আপনাকে ভেরিফাইড করতে হলে আপনি যাকে রেফার করছেন সে যদি এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই না করে এবং এইখানে আপনি যদি দেখেন তো চেকলিস্ট মেইন নেট চেকলিস্ট তো এটার মধ্যে ক্লিক করলে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এইগুলো যদি সবগুলো কমপ্লিট না করে তবে আপনি যাকে রেফার করছেন তার থেকে যে কমিশনটা পাইছেন ওইটা কিন্তু এখান থেকে বার্ন হবে বা এখান থেকে কিন্তু এটা কেটে নেবে। আচ্ছা, অবশ্য কেওয়াইসির সময়টা এখনও ১৪-১৫ দিনের মতো সময় আছে। তো এইখানে আনভেরিফাইড ব্যালেন্সের উপরে দেখেন যে এখানে কনভার্ট একটা অপশন আছে। সো এটার মধ্যে ক্লিক করলে এইখানে দেখেন যে ১৫ দিন সময় আছে। তো এই ১৫ দিনের মধ্যে যদি আমি যাদেরকে রেফার করছি তারা যদি মেইনের চেকলিস্ট সবগুলো টাস্ক কমপ্লিট না করে সেক্ষেত্রে আমার এই ৬৪৫ টোকেনটা কিন্তু বার্ন হয়ে যাবে আর এটা আমি কখনোই ফেরত পাবো না। তো আপনারাও কিন্তু এখানে দেখে নিতে পারবেন আপনার আনভেরিফাইড ব্যালেন্স কতটা আছে আর সময় কিন্তু অবশ্যই দেখতে পারবেন। তো এর মধ্যেই কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো বর্তমানে আমি অনেকের কাছ থেকে শুনলাম যে কেওয়াইসি সাবমিট করলে ১-২ দিনের মধ্যে মানে হয়ে যায়। তবে যারা পারেন না অবশ্য অনেক দেখবেন যে ইউটিউবে ভিডিও আছে। একটা ভিডিও দেখে আপনারা কেওয়াইসিটা সাবমিট করবেন। তো হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই। তো অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে এইখানে আপনারা মেইনের চেকলিস্ট তো এইগুলো এখানে যে টাস্কগুলো আছে তো এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। তো কমপ্লিট করলে আর এখানে কোনো কাজ নাই। তো এখন এইখানে ট্রান্সফার মানে অনেকের কিন্তু মাইগ্রেট হয় না। অনেকদিন থেকে এই ট্রান্সফারেবল যে অপশনটা আছে এটার মধ্যে কিন্তু এই পাই টোকেনটা ঝুলে আছে। এইটার মধ্যে কিন্তু মাইগ্রেট হচ্ছে না। তো এইটা করার জন্য অবশ্যই কী করবেন মানে এটা কিন্তু অনেকের আমারও কিন্তু অনেকদিন থেকে এটা ছিল। তারপর আমি যে টাস্কটা কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করার পর এটা কিন্তু ব্যালেন্সটা কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। তো এখন এটার জন্য কী করবেন? তো এখন নিচে দেখেন যে কনফিগার লক আপডেট তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার ব্যালেন্সটা কিন্তু একটু হইলেও লক করতে হবে। তো আপনি এখানে মানে যেকোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন। 25% বা 50% এরকম একটা অ্যামাউন্ট দিতে পারেন। মানে লক করতে হবে মাস্ট বি। তো এখানে ২ সপ্তাহের জন্য, ৬ মাসের জন্য, ১ বছরের জন্য, ৩ বছরের জন্য। তো এখান থেকে আপনারা ৬ মাস অথবা যেকোনো একটা সিলেক্ট করবেন। বেশি নেওয়ার দরকার নাই। ২ মাসের জন্য ২ সপ্তাহের জন্য নিতে পারেন। তো এখন এখানে নিচে দেখেন যে
ইন কেস কমিটমেন্ট, তো এটা অবশ্যই করে নেবেন। তাহলে কিন্তু আপনার যে ব্যালেন্সটা আছে কিছুদিনের মধ্যে মাইগ্রেট হয়ে যাবে। তো এইটা এইভাবে করে নিতে হবে। তো এখন এইখানে আপনার যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু আপনার ওয়ালেটে দিয়ে দিবে। তো তার জন্য কি করবেন? আপনার যে পাইপ ব্রাউজারটা আছে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো অনেকের হয়তো ডাউনলোড করা আছে। ডাউনলোড করা থাকলে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আমরা অবশ্যই ১ম এ সাইন ইন করে নিছি। তো এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু আমি অলরেডি লগইন করে নিয়েছি। তো এখানে যদি আপনি লগইন না করেন সেক্ষেত্রে আপনার ফেস অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট সেট করে থাকেন সেক্ষেত্রে ওইটা দিয়ে আপনার লগইন করে নেবেন। তো লগইন করার পর এখানে আমার ১৫৪ টা কিন্তু পাই টোকেন কিন্তু অলরেডি মাইগ্রেট হয়ে গেছে। তো আপনারা যদি এইখানে দেখেন, তো এইখানে দেখেন ১৫৪ টা কিন্তু মাইগ্রেট হয়েছে। তার আগে বলে দেই, আপনি যতই লক করেন না কেন আপনাকে এই যে টাস্কগুলো আছে সবগুলোই কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমি অলরেডি কিন্তু সবগুলোই কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা এখানে দেখবেন যে কমপ্লিট হয়েছে কি না, তো অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো যদি কোনো রকম সমস্যা হয় টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন, আমি তো আজই দেখাই দেবনি। তো এখন এখানে দেখেন যে ১৫৪ টোকেন কিন্তু আমার এখানে আছে। এখন এখান থেকে আমি কতটা সেল করতে পারবো? তো এখানে একটা বিষয় দেখেন, আমার ১৫৪ প্লাস টোকেন আছে। তার মধ্যে দেখেন যে লক করা আছে, এখানে লক দেখেন একটা অপশন আছে। তো আইকন দেখতে পাচ্ছেন আমার ১৫৩ মানে প্রায় ১৫৪ টার মতো টোকেন কিন্তু প্রায় এখানে লক করা আছে। তো এই টোকেনটা কিন্তু আমি কখনোই সেল করতে পারবো না। তো যেহেতু ২০ তারিখে টোকেনটা মানে সেল করার একটা অপশন আসতেছে কিন্তু আমি সেল করতে পারবো না, কারণ আমি প্রথম অবস্থায় সব টোকেন লক করছি। তো এখন এই টোকেনটা আমার আনলক হবে যদি আপনারা দেখেন ২০২৬ সালের জুলাই মাসের কিন্তু ৬ তারিখে আমার এই টোকেনটা আনলক হবে। তার আগে কিন্তু আমি এই টোকেনটা সেল দিতে পারবো না। তো এখানে দেখেন ২০২৩ সালে আমি কিন্তু টোকেনটা লক করেছি। তো এখন শুধুমাত্র ব্যালেন্স আমার আনলক করা আছে একটা টোকেন। তো আমি এইটা কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু এখান থেকে ডিরেক্ট ট্রান্সফার করতে পারবো। তো ভিউয়ার্স, আপনার যে অ্যাভেলেবল টোকেনটা থাকবে শুধুমাত্র ওই টোকেনটাই এক্সচেঞ্জারে এই যে ট্রান্সফার করে নিতে পারবেন। তো এখন কোন এক্সচেঞ্জারে আসবে? পাই নেটওয়ার্কের টুইটার যে অফিসিয়াল অ্যাকাউন্টটা আছে, তো এইটার মধ্যে একটা পোস্ট করে। তো পোস্টের মধ্যে বলা হয় যে ২০শে ফেব্রুয়ারি ২০২৫ কিন্তু পাই নেটওয়ার্ক অফিসিয়ালি লঞ্চ করতেছে। তো এর ঠিক ২৪ ঘন্টা না, ৬ ঘন্টা পর OKX যে এক্সচেঞ্জারটা আছে তারাই সর্বপ্রথম কনফার্ম করেছে পাই ২০ তারিখে লিস্ট হতেছে। তো এর জন্যই কিন্তু পাই ভালো একটা পাম্প করে। আমরা জানি যে আগে থেকেই অনেক কয়টা এক্সচেঞ্জারে আনঅফিসিয়ালি লিস্ট কিন্তু পাই আছে। তো ঠিক দেখেন, যদি আপনি চার্টের মধ্যে দেখেন, এখান থেকে $50 থেকে ২৪ ঘন্টায় $১০০ পর্যন্ত হিট করে। তো যখন OKX এক্সচেঞ্জার থেকে এই অ্যানাউন্সমেন্টটা আসে, তো এইখানেই আপনারা দেখতে পারতেছেন। এখন পাই অফিসিয়ালি লিস্ট হলে কীরকম প্রাইসে লিস্ট হবে এবং এটা হোল্ড করবেন না সেল করবেন। তো আমরা এখানে একটু দেখে নিই। পাইর টোটাল সাপ্লাই হলো 9.29 বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই হলো ১০০ বিলিয়ন। তো উপরে আমি একটা পোস্ট করছি, অবশ্যই এটা আমার পোস্ট না। এখানে আমি ইন্দোনেশিয়ান একটা গ্রুপের অ্যাডমিনের, তো এরকম একটা সে ইন্দোনেশিয়ান ভাষায় পোস্ট করেছিল। তো আমি ডিরেক্ট ট্রান্সলেশন করে আমি কিন্তু গ্রুপে পোস্ট করছি। তো সে মাইনিংটা মিস করছিল, তো এরকম একটা পোস্ট করছে। তো এইখানে সে বলেছে যে আমি দুঃখিত, কারণ আমি এখনোই জানতে পেরেছি যে পাই নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ভেটেলিক এর শিক্ষক ইথিরিয়ামের স্রষ্টা। আপনারা জানেন যে ইথিরিয়াম বর্তমানে মার্কেট ক্যাপে ২ নম্বরের মধ্যে আছে। বিটকয়েনের পরপর কিন্তু ইথিরিয়ামের অবস্থান আছে। তো এখন বলাই যায় যে পাই ভবিষ্যতে যে ভালো কিছু একটা করবে, এটা আমরা আসলেই বুঝতে পারতেছি। তো এখন পাই যে অফিসিয়ালি লিস্ট হবে প্রথম অবস্থায়, আমরা যে ২০ তারিখে সেল করতে পারবো, কত প্রাইস হইতে পারে? তো যেহেতু মানে প্রথম লিস্ট হইতেছে এবং আমরা মাইনিং করেছি, অনেকে মাইনিং করেছে এবং প্রথম অবস্থায় কিন্তু সেলিং প্রেশারটা বেশি হবে। সেক্ষেত্রে পাইয়ের প্রাইস ধরে নেওয়া যেতে পারে $১ থেকে $৫ পর্যন্ত হতে পারে এবং এমনকি হতে পারে ক্রিপ্টো সবই পসিবল $১০ পর্যন্ত হিট করতে পারে। তবে বেশিক্ষণ ওই প্রাইসটা কিন্তু থাকবে না। কারণ সবাই সেল দেবে, তখনই কিন্তু ডাউন হবে। হয়তো একসময় দেখা যাবে যে পাই এর প্রাইসটা ৩০ সেন্ট, ৪০ সেন্ট বা ৫০ সেন্টও আসতে পারে বা এরকমটাই থাকবে। কিন্তু পরবর্তীতে যে বুল রানটা আছে, তো পরবর্তীতে কিন্তু এই পাইয়ের ধরে নেওয়া যেতে পারে $৫-১০ এমনিতেই কিন্তু হিট করবে বা যত সময় যাবে এই পাইয়ের প্রাইসটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এ নিয়ে কিন্তু ২০২২ সালে আমি একটা পোস্ট দেখলাম যে এলন মাস্ক কিন্তু পোস্টটা করছিল। তো এই পায়ের সাথে সবাই কিন্তু অনেকেই কিন্তু সম্পৃক্তও আছে। তো এই পাই ভবিষ্যতে ভালো কিছু করবে। তো এখন প্রথম অবস্থায় কিন্তু প্রাইসটা যেহেতু মানে আপ ডাউন করবে এবং লিস্ট অবস্থায় যে $১-২ বা আপনি যেইটাই পাবেন না কেন সেল দিয়ে দেবেন। কারণ যখন সবাই সেল দেবে এই প্রাইসটা কিন্তু ডাউন হবে। হোল্ড করার দরকার নেই আপাতত। আমরা একটা সময় আমরা এই পাইতে আমরা যে দামে বর্তমান প্রথম অবস্থায় যে দামে সেল করব তার থেকে কম দামে কিন্তু আমরা বাই করে পরে হোল্ড করতে পারবো। তো আপাতত আপনারা সেল করবেন,
কেউ হোল্ড করবেন না। তবে আপনার ওইটার ব্যক্তিগত ব্যাপার। তো এখন পাই ২ টা এক্সচেঞ্জারে কনফার্ম যে লিস্ট হবে, তার মধ্যে কিন্তু আমরা ১ম টা দেখাইছিলাম যে পাই ওকেএক্স এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু লিস্ট হবে এবং দ্বিতীয়ত বিটগেট এক্সচেঞ্জার কিন্তু পাইটা লিস্ট হবে। তবে এখনও অনেকদিন সময় আছে, আমরা অপেক্ষা করতেছি আরও ভালো ভালো এক্সচেঞ্জারে কিন্তু পাইয়ের অ্যানাউন্সমেন্ট পাওয়ার জন্য। লিস্টিং অবশ্যই আরও এক্সচেঞ্জারে আসতেছে। সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর পাইয়ের আমরা ডিপোজিট ভিডিও নিয়ে অবশ্যই আসতেছি, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।